এভরিওয়ান, এটা আমার ফার্স্ট ব্লগ। তো আজকে তোমাদের সাথে আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করবো। তো তোমার সাথে থাকবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু মুখটা ক্লিন করে চলে এসেছি ফেস ওয়াশ দিয়ে। তো এবার আমি কী প্রোডাক্ট ইউজ করি সেটা তোমার সাথে শেয়ার। ফার্স্টে আমি ইউজ করবো এই পামের এই টোনারটা, যেটা তোমরা ইউজ করতে পারো। অনেকের স্কিন না অনেক পাতলা হয়ে যায় ফেয়ারনেস ক্রিম মাখার ফলে, তো তারা কিন্তু টোনারটা ইউজ করতে পারো, খুব ভালো। আর তার সাথে আমি পামের এই সিরামটা ইউজ করবো, যেটা তোমাদের স্কিন টেক্সচারটাকে ইম্প্রুভ করবে। আর তারপরে ইউজ করবো এই কটন ক্রিম ময়শ্চারাইজার। তো চলো দেখাই। আমি পামের এই সিরামটা নিয়ে নিয়েছি আর এটা ইউজ করছি, দেখাচ্ছি তোমাকে। যেহেতু আমার কাছে না এখন স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো আমার এই হাত দিয়ে এরকমভাবে করতে হচ্ছে। এরকম ট্যাপ ট্যাপ করে দেবে যাতে ভালো করে স্কিন টেক্সচারটা ভালো মতো করে বসে যায়। অ্যান্ড এটা ইউজ করার 1.5 থেকে 2 মিনিট পরে তোমরা সিরামটা ইউজ করবে। আমি পামের এই সিরামটা ইউজ করবো, যেটা খুব ভালো সিরাম, আমার ফেভারিট সিরাম। তো চলো দেখাচ্ছি। এরকম 2 থেকে 3 ফোঁটা ড্রপ করে জাস্ট জেন্টালি হালকা হালকা করে ম্যাসাজটা করে দিতে হবে। ওটা জাস্ট দেখো, গ্লোটা জাস্ট দেখো। আর এটা খুব হাইড্রেট করবে তোমার স্কিনটাকে। ইউজ করবো এই ডট অ্যান্ড কের এই ময়শ্চারাইজারটা, যেটা একদম ওয়াও ওয়াও ওয়াও। আমার স্কিন টেক্সচারটা প্রচণ্ড হচ্ছে সেন্সিটিভ ছিল। অ্যান্ড আমার স্কিন অলমোস্ট সেন্সিটিভই, বাট আগে প্রচুর ব্রণ হতো, ইনফ্যাক্ট কপালে ফোরহেডে এই সাথে প্রচুর আমার ব্রণ র্যাশ এগুলো হতো। বাট এই ক্রিমটা ইউজ করার পর তোমরা সব কিছু একদম জাস্ট ম্যাজিকের মতো গায়েব হয়ে গেছে। সো এটা আমি ইউজ করবো। অ্যান্ড অলমোস্ট তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এই সিরামটা ইউজ করলে আমার কত সুন্দর সফটি হয়ে গেছে। দেখো লাস্ট অ্যান্ড ফাইনাল, জাস্ট সি আমার স্কিনের গ্লোটা জাস্ট দেখো। আমি কোনো ফিল্টার কি মেকআপ কিচ্ছু করেনি, জাস্ট নর্মাল স্কিন টেক্সচার। তো তোমরা চাইলে কিন্তু এই প্রোডাক্ট ইউজ করতে পারো। তো ইউজ করে আমি জানতে পারি কিন্তু কত হেল্প করবে। থ্যাংক ইউ, টাটা, বাই।